এই মুরব্বি, এটা কি চা হয়েছে? হ্যাঁ, চিনি দা বইরা রাখছেন, একটা থাপ্পড় দেবো আবার হাসে। মুরব্বি বাকি থাকলো। আরে কিসের বাকি? চা বানাইছি উল্টা পাল্টা। খুব খিদা লাগছে, 20টা টাকা যদি দিতেন। দিচ্ছি ভাই, 20টা টাকা তো চাচ্ছেন। 50টা টাকাও দিয়ে দেন। মুস্তফা সাহেব, আপনি দোয়া করি বিরাট রিক্সাওয়ালা হন। কিরাম করে যে মানুষ কিরাম করে কষ্ট করে রে ভাই, সেটাই বুঝতে পারি না। আরে ভাই, এরাম করে কষ্ট করলে চলবে কিরাম করে? আমার মতো রিক্সা চালালে পরে তো হয়। আমি মনে করছিলাম তোর বিরাট বুদ্ধি, এখন তুই একটা গাছ বলদ। আমি বলদ? আমি যদি বলদ হইতাম তো ধরাটা আমি খাইতাম। আমি তো ধরা খাই নাই, ধরা খাইছেন আপনারা দুইজন। কারণ আমার কোন আপনারা ধরাটা খাইছেন কেমনে? এই যে এই লার্কির জন্য সে বলে যে আমি দাঁত দিয়ে কামড় দিয়ে তারা ভাঙ্গে ভালো চললে না, একটু হানি বল তোর ওই বাকির দেহ হাজির। আমার কি দোষ? তোমারে জিজ্ঞেসে তুমি কি করো, তুমি কও আমি রস্তম ডাকাই। তা মিছা কথা কমু? আপনি তো মিছা কথা কইতেই পারেন না। আপনি মিছা কথা কইতে পারেন, আপনি সত্যবাদী না। ফাউল কোনানকার। এই মুরব্বি, এটা কি চা হয়েছে? হ্যাঁ, চিনি দা বইরা রাখছেন, একটা থাপ্পড় দেবো আবার হাসে। আপনি জানেন আমি কে? আমি বিরাট ডাকাত। তোমার ক্যামেরা ফেলাম একদম। আপনি না কইছি আপনি জায়গায় জায়গায় বেশি কথা বলবেন না। আমি বলছি ডাক্তার। ডাক্তার মিথ্যাবাদী কথা কান। আপনি মিয়া মিথ্যাবাদী রে ওর পাইবেন সামনে। এই মাসুদ ভাই, এই রাখো রাখো রাখো। কই যান? আসসালামু আলাইকুম। আলোচনা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। কই যাইতেছে? আর বলো না, তোমার ভাবির না একটু ইয়েতে যেতেছে, ব্যাংকে যেতেছে আমি, বুঝছো? ব্যাংকে? আরে বুঝো না, তোমার ভাবি একটা বায়না করছে, ও গয়না কিনবে তো। গয়না? গয়না কিনবে? এই কারণে একটা ব্যাংকে যেতেছে, দেখি টাকাটুকু একটু উঠানে আসে। বাসায় তো টাকা থাকে না। গয়নার জন্য ব্যাংকে চাইতেছে, বিরাট টাকা পয়সা ওলা। আচ্ছা যান, ঠিক আছে। ভাবি বাসায় এসে না? আচ্ছা ভাবি জানে বাসায় এসে। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো আছো তো? হ্যাঁ। আইসো বাসায় এসো। ওকে ওকে। যাও। সুন্দর দেখে গয়না কিনে দেবে ভাবি। আচ্ছা। ভালো দেখা। মুরব্বি বাকি থাকলো। আরে কিসের বাকি? চা বানাইছি উল্টা পাল্টা। দৌড়া থাকে, দৌড়া দৌড়া দৌড়া। খেলা ঠেলি খেলা ঠেলি করিস না। না 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 না, আরে আমি তোর ভাবির নিয়ে একটু ব্যাংকে যেতেছি। না একটু কাজ আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না আমি বলুন না, আমি বলে দেবো না, ওটার জন্য সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিক্সার পিছনে ঢিলা ছোট মানুষ যাত্রা দলের ক্যাপ্টেন নিজে ওরা দৌড়াইতে বলেন, পাড়া খায় কিন্তু মারা যাবে। ব্যাংক চলে আসছে, একটু বায়ে চাপো, বুঝছো? নামো। শোনো, তুমি একটু থাকো, বেশিক্ষণ লাগবে না, আসতেছি আমরা, ঠিক আছে? থাকো। হ্যাঁ চলো আসো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার নাম কি ভাই? ভাই আমার নাম হচ্ছে শুকুর আলী ভাই। বাহ, সুন্দর 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 নাম। মিষ্টি নাম, শুকুর আলী। আপনার বাড়ি কোথায়? হোম ডিস্ট্রিক্ট? আমার দেশের বাড়ি হচ্ছে পাবনা। পাবনাতে আসিছি ভাই। শহরের মানুষ? ও চরের মানুষ? বাহ, আমরা চরের মানুষ। চরের মানুষের কলজ হয় বিরাট বড়। হ্যাঁ, বড় বড় মন। আপনার নাম কি ভাই সেটা তো বলেন না। আমার নাম হইতেছে বিরাট। এই চুপ থাকেন, গলায় আটকাবে তো, গলায় আটকে মারা যাবেন। আমি বলতেছি ভাই, এর নাম রোস্তম, ওর নাম বিনা, আর আমি রমজান। আমরাও চর অঞ্চলের মানুষ, বুঝছেন? খাইলার চর কাজ করতেছে। কি করছেন ভাই? কত কামে তো আছে ভাই, রিক্সা চালান।
ভাই এটা কোনো কথা কইলেন? আমরা রিক্সা চালাবো, আমি হইতেছে বিরাট ডাকাই। আপনার ডাকাত? না 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 ভাই, ডাকাইত না। আপনারা বলছি আপনি যেখানে সেখানে মজা করবেন না, ফাইজলামি করবেন না। মানে সে ডাকাত, কিন্তু সত্যিকারের ডাকাত না। সে যাত্রা বলাতে ডাকাতের পাঠ করে, বুঝছেন? সেটা কোন ভাই, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমরা উচ্চ বংশের লোক, যেন তেন কাজ দিলে তো করবো না, বলবো গুসাপ কর, করবো। আরে মনটা চায়। আরে চুপ থাকো, কত বা উচ্চ বংশের দেমাক, এখনো তুমি কাপড়বাজি করতেছো। ও ভাই ভাই, আমার একটা বাচ্চা বাড়িতে কাম নিয়ে দেন। হ্যাঁ দেন না ভাই। আচ্ছা ভাই, আপনি তো মোবাইল ইউজ করেন না? করে না মানে 2টা মোবাইল। এই মেয়ে, আপনি বেশি কথা বলেন। আপনারা বলছে কথা বলতে, এর কয়টা মোবাইল আছে আপনি জানেন? ফাউল কথাকার। ভাই আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? ও ভাই, পয়সা চালাবো না কিসের জন্য? নেন ভাই, নাম্বার নেন। ধন্যবাদ ভাই। 01 01 ওই দেখছো 9 9 65 65 18 18 22। 22। ধন্যবাদ ভাই। ভাই কিছু মনে করবেন না, খুব খিদা লাগছে। 20টা টাকা যদি দিতেন, আমরা 3 জনে, কেন খিদা লাগে নাই? 3 জনে মিলা ভাই রুটি কিনা খাইতাম, জীবন বাঁচত। দিচ্ছি ভাই, 20টা টাকা তো আছে। দয়ার শরীর আপনার, 50টা টাকাও দিয়ে দেন। মুস্তফা সাহেব, না ঠিক আছে, আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনি দোয়া করি বিরাট রিক্সাওয়ালা হন। যাই ভাই যাই, কাদের সন্ধান হইলে আমি বলবো। আইরে কিরাম করে যে মানুষ কিরাম করে কষ্ট করে রে ভাই, সেটাই বুঝতে পারি না। আরে ভাই, এরাম করে কষ্ট করলে চলবে কিরাম করে? আমার মতো রিক্সা চালালে পরে তো হয়। এই যাও তো, এখন সোজা বাসায় যাও। বাসায় যাও মানে? তুমি না গয়নার দোকানে যাবা গয়না কিনতে? যাবো তো, কিন্তু তোমার তো বোঝা উচিত রুমারে বাসা রেখে আসছো। ও একটা শিয়ানা মেয়ে। আমি বলি কি যে কালকে সবাই মিলে একসাথে যাব, ঠিক আছে? সমস্যা তো নাই, আমি তো টাকা নিয়ে আসলাম, টেনশনে কি আছে? যাচ্ছি, এখন বাসা যাচ্ছি, দেখি কি হয়। তুমি রাগ করছো? আরে রাগ করে আসো না, কালকে তো যাচ্ছি আমরা। টাকা নিয়ে এসছি কেন? কেনার জন্যই তো যাবো তো। এই তো, এইবার ঠিক আছে। ঠিক আছে, কালকে যাচ্ছি সবাই মিলে। ওকে ওকে। এই শুকুর ভাই, দেখেন তো একটা কাজের লোক পাওয়া যায় কিনা, খুব দরকার। বাসায় একটা কাজের লোক খুব দরকার। কি করছেন ভাই? আমার কাছে একটু আগে একটা মায়া আসেছিল কাজের জন্য। তাই নাকি? আচ্ছা ভাই, আমি পাঠিয়ে দিবেন ভাই। হ্যাঁ ভাই, একটু পাঠায় দিও, খুব উপকার হইব। ঠিক আছে, পাঠায় দিও তুমি। আচ্ছা ভাই, ঠিক আছে, দিবেন ভাই। যাক, মানুষ পাওয়া গেল। এখন একটু নিশ্চিন্ত রেখে বাসা থেকে বেরোয় যায়, বুঝছো না? লক্ষ্মী বউ আমার। চলো। এই রোমা, দেখ তো কে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের নাকি কামের বুয়া লাগবো? হ্যাঁ, কিন্তু তোমাকে কে বলছে? ওই শুক্র আছে না, শুক্র রিস্কা আলা পাঠাইছে। ও আচ্ছা আচ্ছা, তো কি কি কাজ করতে পারো তুমি? রান্না পারি, কাপড় ধোয়া, ঘর মুসাফা সবই পারি। বাহ, চমৎকার, তো সবই পারে। এই মেয়ে, কি দেখতেছো তুমি? না না আফা, কিছু না কিছু না। আফা এটা দাম কত হইব বিক্রি করলে? কি? না না না, কইতাছি এই যে অনেক ধুলাবালি পয়রা রইছে, এগুলা পরিষ্কার করতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি কবে থেকে কাজ করবা? আপনি জবের থেকে বলবেন আফা। আচ্ছা,
তোমার বায়োডাটা আছে? হ্যাঁ আছে, তবে রাত্রে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তুমি যাও রাত্রে বায়োডাটা নিয়ে এসো, কালকে থেকে তাহলে কাজ করো। আর আরেকটা বিষয়, বেতন কত দিতে হবে? আফা খাওয়াইবেন, ওষুধ পানি দিবেন, আর আপনারা যত বেতন দেন। চমৎকার চমৎকার। তুমি তাহলে সন্ধ্যার থেকে বারোটা নিয়ে এসো, ঠিক আছে? আর দিনকাল তো ভালো না, বারোটা তো রাখা দরকার, বুঝো না? তুমি সন্ধ্যাবেলা বারোটা নিয়ে এসো, হ্যাঁ? আচ্ছা। থাক থাক থাক, লাগবে না লাগবে না, যাও যাও। আর এই টাকা পয়সা কথা কারো বলো না কিন্তু। আইসা খালো। দিনকাল ভালো না, ঠিক আছে? যাও এখন যাও যাও যাও। আদব কথা দেখতে তো ভালোই মনে হইতেছে, কি বলো? হ্যাঁ, এখন তো ভালোই লাগতেছে। কাজ শুরু করুক, তারপর বুঝবো ভালো না মন্দ। তুমি না সব কিছুর মধ্যে একটা বাহাত ঢুকায় দাও, এটা তোমার স্বভাব। আর তোমার এই স্বভাবের কারণে কিন্তু কোনো কাজের মেয়ে টিকে না। এই, আমার জন্য টিকে না নাকি তোমার জন্য? বাসায় একটা কাজের লোক আসলেই গা হাত পা টিপানো, তোমার এইখানে ব্যথা ওইখানে ব্যথা, এগুলো কে করে? আমি করি? তোমার এই যন্ত্রণার জন্য না এই বাড়িতে একটা মানুষও থাকে না। এই ফাইজলামের কথা বলবো না তো, উঠো যাও যাও জায়গা থেকে। সব কিছুতে ক্যাচ ক্যাচ ক্যাচ। এই পর্যন্ত টাকাটা ঠিক মতো গুনতে পারলাম না, এত ভেজাল নিজে কল্পনাই করা যায় না। অন্যের দোষ দেখে ফাজিল। শালার একটা বিয়েই করছিলাম, এইটা দাও ওইটা দাও ওইটা দাও, ওরা দিতে দিতে আমি ফুত্তু হয়ে গেলাম। এখন আবার উনি বায়না ধরছেন ওনার গয়না দিতে হইব, আমার শেষ করে দিব, একেবারে শেষ করে দিব। কি কারণে যে বিয়া করতে গেলাম, আহা।